যদি সাহসী ইমানদার যুবক হতে চান, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফলো করেন। আল্লাহর কসম করে বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহসী এবং ইমানদার যুবক। এটাই বাস্তবতা। তার প্রত্যেকটা কথা ফলো করবেন। এতজনকে এত কিছু বলেন, ভয় লাগে না যদি আপনি টার্গেটেড হয়ে যান কখনো হাদি ভাইয়ের মতো? ভয় হলো একটা সংক্রামক ব্যাধি। কোরআনে আছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তো এখানে তিনটা কথা আছে যে পৃথিবীতে মানুষের কি কারণে মানুষকে হলো দাস বানিয়ে রাখা হয়। মানে আমরা তো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু এই মানুষকে আবারই বলা হয়েছে বালহুম আদল, অর্থাৎ তারা চতুষ্পদ প্রাণী থেকেও আরো নিকৃষ্ট। এটা কখন হয়? এই তিনটা জিনিসে পড়লে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, বলছে তোমাকে চাঁদ তারা দেওয়া হবে, সূর্য এনে দেওয়া হবে, যে তারপরও তুই মুখটা বন্ধ কর। আস্তাগফিরুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনোই এটার সাথে কম্প্রোমাইজ করেন নাই। তো এখন আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি রাসূলকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমি তার উম্মত দাবি করি, তা আমি কেন ভয় পাবো? এক নাম্বার। সেকেন্ড ওয়ান হলো আমি তো আল্লাহর বান্দা, আমি আল্লাহর কোরআন এবং আল্লাহতে বিশ্বাস করি। সেখানে বলেছে তিনটা জিনিস, অর্থাৎ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ মানে ভয়, ওয়াল জুর ক্ষুধা, অর্থাৎ আমরা কেন ক্ষুধার কারণে তো যাই, যে ভাই ঠিক আছে গুলশান অফিসে যাই, ওখানে কিছু টাকা পাবো, মানে নিজের বাপ ভুলে আরেকজনের বাপ বানায় দিই ক্ষুধার কারণে। আবার এই হলো ওয়ানাকসাম, মানে আপনার যে আমল, যে কৃতকর্ম, এটার হলো খারাপ কাজকর্মের কারণে হলো মানুষকে পরীক্ষা করা হয় আর কি। তিনটা জিনিস আমি আমার লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ আমি কখনো ক্ষুধা অথবা কারো কাছে যাইতে হবে এবং কোনো মানুষের কাছে নিজেকে বিক্রি করতে হবে, এটা আমার কারো কাছে ধরা নাই। আমার একদম স্পেসিফিক, আমি আল্লাহ ছাড়া কারো ভয় পাই না, একদম স্পেসিফিক। এবং আমি যখন এই যে মিছিল মিটিং এ যাই, আমি সবসময় মনে করি আমাকে কেউ মারতে পারবে না আল্লাহর যদি ইচ্ছা না হয়, এবং এটা কারেক্ট, আপনাকে কেউ পৃথিবীতে মারতে পারবে না। ওই যে থাকে না, আমরা মরতে মরতে অনেক সময় ফিরে আসি, নাহলে আমি গণ অভ্যুত্থানে একদম কত অস্ত্রের মুখে ঘুরে বেড়াইছি, আল্লাহ আমাকে সেভ করেছেন। তো ফলত এটা একদম আল্লাহর কাছে। এটাও কোরআনে আছে যে কি যেন, এটা ভুলে গেছি, যে মানে ইন্না হায়াতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন মৃত্যু কোরবানি সবকিছু আল্লাহর জন্য। তো এটা যদি আমি কোরআনে পড়ি এবং আমি যদি এটা বিশ্বাসী, আমি তো কোরআনে বিশ্বাসী, তো বিশ্বাসী হয়ে আমি আবার কিভাবে হলে এটার বাইরে চলে যাব? তো এই প্রিন্সিপালের সাথে আমি কখনো কম্প্রোমাইজ করি না।